নমস্কার বন্ধুরা, আজ দেখুন একটা নতুন ক্যাকটাসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দেখেছেন এটা কি ক্যাকটাস? আমি কিন্তু এর নাম জানি না, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, গুগলে সার্চ করলে হয়তো আমি পেয়ে যেতে পারি, কিন্তু আর এখন সার্চ করলাম না। ক্যাকটাসটা আমার এক কাকিমাদের মানে খুড়শাশুড়িদের, আমার ননদ খুড়শাশুড়ির মেয়ে লাগিয়েছে। আমি একটু ছোট্ট ডাল চেয়েছিলাম, ওকে বলেছিল একটু বড় হোক তারপর দেবো, কিন্তু হঠাৎ ওই যে ডালটা ভেঙে পড়েছিল দেখে কাকিমা আমাকে আজকে দিয়ে দিল। আর আগে একদিন চেয়েছিলাম, কাকিমা বলেছিল বড় হোক, তো আমিও সেই জন্য অপেক্ষা করছিলাম। আর কাকিমাদের নারায়ণ পুজোর অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানেই কে হয়তো ভেঙে ফেলেছে। দেখুন ক্যাকটাসটা লাগিয়ে দিয়েছি এমনি মাটিতে। আর এগুলো দেখুন আমার এই গরমে কিন্তু হচ্ছে সুন্দর রজনীগন্ধা, দেখেছেন কি সুন্দর দুটো স্টিক এসেছে। রজনীগন্ধা যে গরমেও হয় এটা আমার জানা ছিল না। সারা বছরই কিন্তু রজনীগন্ধা ফুল ফোটে, এটাই তার প্রমাণ। মানে শীতকালেও কিন্তু রজনীগন্ধা ফুটেছে। আর এই যে দেখুন এদিকে কি সুন্দর হাইব্রিড নয়নতারা, প্রচুর ফুল গরমে এখনও ফুটে চলেছে। যদিও আগের মতো আর নেই, দেখুন দোপাটির বীজগুলো ফেলে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এদিকে দেখুন এইটা হচ্ছে একটা পেন্সিল ক্যাকটাস, দেখেছেন ক্যাকটাসের অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে এখন আপাতত সংগ্রহ হয়ে গিয়েছে। এটা একটা বেগুন গাছ লাগিয়েছি, কিন্তু এই বটের চারাটা দেখুন বনসাই করবার ভীষণ ইচ্ছে। অ্যাডেনিয়ামটায় কিন্তু এখন গরমে ফুল আসছে। এখন জ্যৈষ্ঠ মাসেও যে অ্যাডেনিয়ামে ফুল ফোটে আমার জানা ছিল না। আর এদিকে এই যে গাছটা দেখায় আপনাদের, এটা জেড প্ল্যান্ট, একটা ছোট্ট চারা এনে লাগিয়েছিলাম, সেটা এখন কতটা বড় হয়ে গেছে। আর হাইব্রিড নয়নতারার এটাতে তো প্রচুর পরিমাণে ফুল দেয়। আর এই যে ডিফেনবেক্সিয়া নাকি একটা নাম, আমি সত্যিই এত জানি না নাম। এই গাছটা দেখুন কেন যেন কে এক মানে ওখান দিয়ে যেতে গিয়ে আমার ওই গাছটাকে নষ্ট করে দিয়েছে, পুরো গাছটাকে মুড়ে দিয়েছে। আর এই যে বললাম না ক্যাকটাসের অনেকগুলো জাত রয়েছে, এটা ড্রাগন, কিন্তু আগের ওটা একটা মনসা গাছ। এগুলো অনেকগুলোই ক্যাকটাসের জাত রয়েছে একসঙ্গে, আপনাদের অবশ্যই পরে কখনো দেখাবো। আজকের মতো এটুকুই। আর এখানে দেখুন 10টার মণি।